আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল আসর, মানে সময়ের কসম। কি এর কসম কইছে ভাই? আল্লাহ কইছে যে ওয়াল আসর, সময়ের কসম। মানুষ কসম খায় কি কারণে? মানুষ যখন একটা বিষয়ের কসম খায় এই কারণে যে এই কথাটার মূল্য বাইরে যায়। যখন মানুষ একটা বিষয়ের কসম খায় তখন এই জিনিসটার দাম কি যায়? বাইরে যায়, কথার ওজন বাড়ে। যে আল্লাহর কসম আমি কাজটা করছি না। হ্যাঁ, আল্লাহর কসম খায় যখন একটা কথা বলবো, আর এমনি যদি বলেন আমি কাজটা করছি না, দুইটার মধ্যে কি আছে ভাই? আকাশ পাতাল ব্যবধান আছে। এই জন্য ভাই আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম মানে যেহেতু সময় একটা দামি জিনিস, সময় একটা মূল্যবান জিনিস, এই কারণে কি করছে আল্লাহ সময়ের কসম খাইছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপর আয়াতে আল্লাহ বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ কি মাঝে আছে ভাই? ক্ষতিগ্রস্তর মাঝে আছে। যেহেতু আল্লাহ ওই জায়গাতে সমস্ত মানুষ বলছে, তাহলে সমস্ত মানুষের মধ্যে আদম নবী আছে না নাই? আদম নবীও আছে। এই সমস্ত মানুষের মধ্যে ঈসা নবী আছে না নাই ভাই? ঈসা নবীও আছে। এই সমস্ত নবীদের মধ্যে আমার আপনার নবীও আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়। আল্লাহ ইন্না শব্দ দিয়ে বলতে নিশ্চয়, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ আবার ভাগ করে ক্ষতিগ্রস্ত কারা? যারা ক্ষতিগ্রস্ত কারা? যারা আমল করে না, নামাজ পড়ে না। আর লাভবান কারা? লাভবান হইল তারা যারা নামাজ আদায় করে, আল্লাহর হুকুম আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি, আসরের একটা সূরা আনছে। এই সূরার মধ্যে আল্লাহ তিনটা আয়াত আনছে। প্রথম আয়াতে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আমলে সলিহা করছে এবং নেক কাজ নিজে করে এবং অন্যকে নেক কাজের আদেশ করে, তারা ক্ষতিগ্রস্ত না। এই ভাই আমরা সূরা আসর থেকে কি জানতে পাইলাম? যে আল্লাহ বলতেছে নিশ্চয়, হ্যাঁ, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা ঈমান আনছে, আমল করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এই জন্য আল্লাহ ভাই সূরার শুরুতে ওয়াল আসর, সময়ের কসম খাইছে। বোঝা গেল যে সময়ের অনেক দাম। আপনার জীবন থেকে আজকের যে সময়টা চলে গেল, ওই সময়টা কিন্তু জীবনের জন্য একবারে চলে গেল। কারণ কিতাবের মধ্যে বলছে যে টাকা যদি হারায় যায় তাহলে ওই টাকা শ্রম দিয়া কামাই করা যায়, কিন্তু আমার আপনার জীবন থেকে যে দিনগুলি চলে যাইতেছে, আমার আপনার জীবন থেকে যে সময়গুলি চলে যেতেছে, এই সময়গুলিও কিন্তু ভাই আর কখনো আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের মধ্যে সময়ের কসম খাইছে। যে আল্লাহ বলতেছে বান্দা রে, আমি আল্লাহ তোর এই 24 ঘন্টা সময় দিলাম, আর এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহকে তুই 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য দিতে পারলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াতের মধ্যে আবার এই কথা বলেন যে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যারা সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজের আদেশ করে। আমি আপনি ভাই সমাজে চলাফেরা করতেছি, আমি আপনি যদি নিজে আমল করি, হ্যাঁ, অন্যকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দিই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আপনার ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আপনি মুসলমান হিসাবে আপনার প্রয়োজন ছিল যে আপনি তাকে কি করা? নামাজের দাওয়াত দেওয়া।
কারণ আপনি যদি তাকে নামাজের দাওয়াত না দেন, হাসরের ময়দানে আপনার প্রতিবেশী আপনাকে বলবে, আল্লাহ আমার ঘরের সাথে ঘর, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহ আমারে কোনোদিন নামাজের কথা বললো না। আল্লাহ সে যদি আল্লাহ আমার নামাজের কথা বলতো, তাহলে আল্লাহ তার কথা শুনে হয়তো আমি মসজিদে আসতাম। হাসরের ময়দানে আপনার প্রতিবেশী অভিযোগ করবে, আল্লাহ আমি অন্যায় কাজ সমাজে করছি, কিন্তু অন্যায় কাজ সমাজে করার পরেও আমারে কি করছে না, বাধা দিছে না। আপনার প্রতিবেশী কিন্তু আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ নিকট মামলা দায়ের করে। এই জন্য যারা নামাজ পড়ে না, আপনি তাদেরকে বলা যে ভাই মসজিদে এসে নামাজ যাবো, এই যে আপনি কথাটা তার কান পর্যন্ত পৌঁছে দিলেন, আপনার দায়িত্ব আদায় হয়ে গেল। হাসরের ময়দানে আপনার প্রতিবেশী আপনাকে এই কথা বলা কি করতে হতো না, হ্যাঁ, আটকাইতে পারতো না। এই জন্য আমাদের প্রয়োজন হইল নামাজ রোজার, হ্যাঁ, আপনার করা, ইবাদত বন্দী করা, হ্যাঁ, নামাজ রোজার প্রতি কি করা, আগ্রহ দেখানো এবং প্রতিযোগিতা করা। আমি আপনি তো প্রতিযোগিতা করি, অমুকে 2 তলা বিল্ডিংটা বানাচ্ছে রে, আমারও তো 3 তলা বিল্ডিংটা করার প্রয়োজন। সম্পদ নিয়ে আমরা কি করি, প্রতিযোগিতা করি। ওনার ছেলেটা ইউরোপে থাকে, হ্যাঁ, আমার ছেলেটারা যেমনি হোক ইউরোপে পাঠানি লাগবে। আমরা কি করি, সম্পদ নিয়ে আপনার কি করি, প্রতিযোগিতা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা আমল নিয়ে প্রতিযোগিতা করো। যদি আমল নাও করতে পারো, তাহলে অন্তত পক্ষে আশফুস করো। হ্যাঁ, দেখবেন শাস্ত্রলো বসলে বাবা গপ করে, মানুষে জিজ্ঞাসা আপনার কয় ফুট, আমার 2 ফুট। কি করে, আমার 1 ফুট লালের লাল বাবা শাহজালাল। কি, আমার 1 ফুট লালের লাল বাবা শাহজালাল। কি হয়েছে আপনার ফুটে শাহজালাল? আমার ফুটের 1 মাসের বেতন দেয় আমি 2 বার উমরা করতে পারবো। হ্যাঁ, আমার ফুটে হইলো লালের লাল বাবা শাহজালাল, আমার ফুটে এই পরিমাণ টাকা কামায়। আর বড় ছেলে কি করে, ও বড় ছেলে এটা ব্যাক লইছে, কি করে, ও মসজিদে ইমামতি করে আর মাদ্রাসাতে চাকরি করে আর বাড়ির গৃহস্থিটা করে। আপনার ফুতের দাড়ি আছে? ও আমার ছোট ফুতে তো এখনো, হ্যাঁ, দাড়ি রাখার বয়স হয়েছে না। জিজ্ঞাসা করলো ওই লোকের যে আপনার ফুতে কি বালে হয়েছে না? বাড়ি কি কই না, আপনি বালে হয়েছে না, 3টা বাপ হয়ে গেছে, তাহলে দাড়ি রাখলো না যে? এমনি রাখছে না। অর্থাৎ আপনি কি করতেছে, ছেলের পক্ষে বাবা কি করতেছে, সাফা গাইতেছে। এই যে আপনার যে সন্তানরা আপনার এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, এই ছেলেটা কিন্তু ভাই দুনিয়াতে আপনি কাজে আসবে। কিতাবের মধ্যে বলছে যে কোন একটা আলেম যদি তার বাবার লাশটারে সামনে দাঁড়ায়, যদি আপনার আল্লাহু আকবার যখন বলে বাবার লাশটাকে সামনে রাখা, তখন আসমানটা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করেন, এ আসমান তুই কাপা কাপি করস কেন? জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে, হে জমিন তুই কি কারণে কাঁপস? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসমানে বলা, আল্লাহ গো, ওই ছেলেকে, ওই বাবা এলেম অর্জনের জন্য আল্লাহ কত মেহনত করছে রে আল্লাহ। ওই ছেলেটা তার বাবার লাশটাকে রে মৌলা নিয়ে আল্লাহ দাঁড়াইছে রে আল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই আলেমের বাবাকে রে মৌলা মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আসমান কাফা বন্ধ করবো না। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ বলবে, হে আসমান তুই থাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে ছেলে তার বাবার লাশটার সামনে লইয়া জানাজার জন্য আল্লাহু আকবার তাকবীর দিতেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে সালাম ছেলে ফিরাইতে দিলি হইবে, হে আসমান তুই মনে রাখিস আমি ওই বাবার জীবনের গুনাহ কথা মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আপনার 5টা ছেলে একটারে আলেম বানায়। কারণ যারা আলেম, যারা দুনিয়াতে আলেম হয়, তারা কিন্তু বুক বিলাসিতা কম করেন, কোনো টেনশন নাই। আপনি কোটি টাকার মালিক, আপনি রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানি লাগে। তার টাকা যত বেশি দেখবেন তার পরিবারের মাঝে তত কোনো শান্তি নাই। টাকার মধ্যে শান্তি নাই ভাই, মনের শান্তি হইল বড় শান্তি। এক রিস্কাওয়ালা 500 টাকা কামা, আরেক রিস্কাওয়ালা 700 টাকা কামা। রিস্কাওয়ালারা জিজ্ঞাসা করতেছে, তুই 12 ঘন্টা, আমি 8 ঘন্টা রিস্কা চালায় 700 কামাইছি। হ্যাঁ, 8 ঘন্টা রিস্কা চালায় 700 কামাইছি, আর তুই 7 ঘন্টা রিস্কা চালায় মাত্র, হ্যাঁ, 500 টাকা কামাইছ। 1 ঘন্টা যে মসজিদে যে সময় দিছ, এই কারণে তোর 500 টাকা কামাইছ, আমি 700 টাকা কামাইছি। দেখ আমি লাভবান। কি, আমি লাভবান। তখন ওই নামাজি রিস্কাওয়ালা কইতেছে,
তুমি তো 700 টাকা কামাইছো, তুমি দুনিয়া কামাইছো, কিন্তু আমি যে 500 টাকা কামাইছি, আমি দুনিয়াও কামাইছি, আখেরাতেও কামাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তুমি 700 200 কামাইছো, কিন্তু আমি নামাজ পড়তে গিয়া আমি 200 কম কামাইছি। কিন্তু মনে রাখবা, আমি দুনিয়াও কামাইছি, আমি আখেরাতেও কামাইছি। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে পয়সা দিয়া দুনিয়াতে চলতে পারবা, কিন্তু হয়তো আমার 200 টাকা কামানোর কারণে আমার একটু কষ্ট হইব। কারণ হ্যাঁ, হাসরের ময়দানে আপনি যদি ফেরেশতারে বলেন যে ভাই রে, তোরে 5 লাখ টাকা দিছি, দে তুই আমার একটু খালি কোন রকম জান্নাতে ঢুকায় দে, ঘুষ চলবো ওই জায়গাতে? কথা বলেন, ঘুষ চলবো? ঘুষ চলতো না কিন্তু। আপনার ছেলে হ্যাঁ সেনাবাহিনী যে চাকরি করতে চাইতেছে, আপনি 10 লাখ টাকা দিয়ে দিলে সার্টিফিকেট বানায় কি করব, আপনার সেনাবাহিনীর চাকরিতে ঢুকায় দিব। কিন্তু আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনি যদি টাকার বান্ডেল ফেরেশতারে দেখান, তাহলে উল্টা আপনারা কি দিব ভাই? ডান্ডা ভরা দিব। এই জন্য আমার আপনার প্রয়োজন হইল ভাই বেশি বেশি আমল করা। কারণ হাসরের ময়দানে ভাই আপনার এই সম্পদ 1 টাকা কমে দিত না। দুনিয়াতে যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি, আর আখেরাতে যার আমল বেশি তার জান্নাতটা তত সুন্দর বেশি। এই জন্য কিতাবের মধ্যে একটা কথা লেখছে যে আপনি যদি আমল নাও করতে পারে, অন্তত পক্ষে আমলটার জন্য আফসোস করে। কোন ব্যক্তি আমল করতে পারছেন, তো ওই লোকটা দেখা যায় নফল ইবাদত বেশি করে, কিন্তু আল্লাহ আমার সময় থাকার কারণে, দোকানদারির ব্যস্ততা থাকার কারণে, ব্যবসা বাণিজ্য থাকার কারণে আল্লাহ আমি তেমন আমল আখলাক করতে পারছি না। যে আপনার ভিতরে একটা আফসোস। আল্লাহ বলেন কোন ব্যক্তি আমল কইরে জান্নাতে যাইব, আর কোন ব্যক্তি নফল নামাজ পড়ে বেশি বেশি করার কারণে জান্নাতে যাইবে, আর কোন ব্যক্তি ব্যস্ততা থাকার কারণে নফল নামাজ পড়তে পারছে না, কিন্তু তার ভিতরে একটা আফসোস আছিল। এই আফসোস থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই লোকটা জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার আপনার প্রয়োজন হইল নামাজগুলি বেশি বেশি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলি বেশি বেশি করা। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আমরা সময়ের বেশি বেশি কদর করতে পারি, সময়ের যেন বেশি বেশি দাম দিতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আহকাম অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তৌফিক দান।